আড্ডা দিচ্ছি আবি চ্যাটার্জির সাথে। আবি, আমি জেনে নিচ্ছি ফোন কি রাখো। না আমি জেনে নিচ্ছি কি বলতে আমি অ্যালাউড, কে বা পারমিশন যদি দিল? কোনো বেফাস মন্তব্য কে করে ফেলি, কার থেকে সেটা পারমিশন নিজ নিল? গুণে যেন ক্ষমা করে দেয়। কার থেকে পারমিশন নিল আগে বলো। আচ্ছা শোনো, একটা কথা বলো যে তুমি যে ধরনের মুভি করো, কিংবা আমরা দর্শকরা যে ধরনের মুভি দেখতে চাই, সেই দর্শক আর গ্রাম বাংলা দর্শক তো আলাদা, দুই দেশেরই। বাংলাদেশ বলো, এখন আর নয়, শিওর, মানে তোমরা মানে না এখন আর ওই যে আগে যে ডিস্টিংশনটা যেরকম ছিল না, সেটা কিন্তু নয় এখন। এবং এই জিনিসটা আমার মনে হয় দর্শকরা দে আর গিভিং আ ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন লাইক হুইচ কাইন্ড অফ ফিল্মস দে আর অ্যাকচুয়ালি রেডি টু ওয়াচ। কি হয়েছে এটা আমি বারবার বললাম, আমি আজ থেকে 5 বছর আগে আমি কেউ ভাবিনি যে আমি ইউকেতে এসে একটি ব্রিটিশ চ্যানেলে বসে বাংলা ছবি নিয়ে এতক্ষণ ধরে আড্ডা মারবো। সেই ঠিক। এখন না পৃথিবীটা তো আমাদের হাতে, এই যে মোবাইল হাতের মুঠোয়। ঠিক। আমি এই মুহূর্তে ওই কলকাতায় বিভিন্ন রকম প্রমোশনের কাজ যেহেতু চলছে, সামনে ছবি রিলিজ এবং পুজোর বিভিন্ন এন্ডোর্সমেন্টের কাজ চলছে, ওগুলো মানে ট্যাগ করছিলাম একটা। সো তার ফলে এখন কি হয়েছে, এই যে গ্রাম বাংলা বা শহর, একটা সময় অবধি আমি জানি না কিছু মানুষ দে মাস্ট হ্যাভ দেয়ার ভেস্টেড ইন্টারেস্ট, তারা এরকম একটা বোঝানোর চেষ্টা করেছিলেন। এখন এটা অনেকটা চলে গিয়েছে। কারণ আমি তোমায় বলছি, আজকে যদি আমি পশ্চিমবঙ্গের কথা বলি, ধরো ব্যারাকপুর বা ধরো লিলুয়া, ঠিক এই অঞ্চলের মানুষ, ধরো শিলিগুড়ি, তারাও তো অনলাইন দেখছেন। আচ্ছা, ঠিক, তারাও তো অনলাইনে দেখে ফেলছেন। এবং তারা যে ধরো একটা বিশাল সংখ্যক ইয়াং ক্রাউড যারা সল্টলেকের আইটি সেক্টরে চাকরি করে, তারা তো এই শহরতলিতেই থাকে, তারা তো রেগুলার অ্যাক্সেস আছে, তারা যেরকম বিদেশি ওয়েব সিরিজও দেখছে, তারা বাংলা ছবি সম্পর্কে সমস্ত কিছু জানে। কিন্তু তুমি কি জানো যে গ্রাম বাংলার মানুষদের অ্যাবিসেন ভালো লেগেছে? না, সেটা লাগবে না, সেটা লাগবে না। তারা বেদের মেয়ে জোসনা ওই ধরনের মুভি সেই ধরনের ছবি ভালোবাসে? তুমি যদি গত 2-3 বছরে মেইন স্ট্রিম কোট আনকোট মেইন স্ট্রিম ছবির হিসেব দেখো, নান অফ দ্য ফিল্মস ওয়ার্কড। আচ্ছা, ইভেন যারা মেইন স্ট্রিম ছবির হিরো, দে আর অ্যাকচুয়ালি চেঞ্জিং পাথস, দে আর অ্যাকচুয়ালি ডুইং সেন্সিটিভ কন্টেন্ট নির্ভর বাংলা ছবি। আজকে আমি একটু আগেই সায়ন্তনের সঙ্গে আড্ডা মারছিলাম আস্তে আস্তে গাড়িতে, যে গুপ্তধনের সন্ধানে একটি ছবি, সেই ছবিটা রিশ্যার একটি হলে নদীর পাশে, সেখানে এখনো খুব জোরে গাড়ি গেলে একটু কাঁপে হলটা, আচ্ছা ইনফ্রাস্ট্রাকচার অতটাও স্ট্রং নয়। সেই হলে ফার্স্ট উইক রিলিজ করেছিল, সেকেন্ড উইকে ছিল না, অন্য ছবি। সেকেন্ড উইকে অন অডিয়েন্স ডিমান্ড, থার্ড উইকে ইট ওয়েন্ট ব্যাক, থার্ড উইকে হাউসফুল শোজ রিশ্যায়, বারুইপুর, বাগনান, বর্ধমান, এইসব অঞ্চলে লোকে গুছিয়ে দেখছে এবং অ্যাকচুয়ালি দে ওয়ান্ট টু সি কন্টেন্ট। হ্যাঁ, এখনো আমি বলছি, এখনো বহু সংখ্যক মানুষ আছেন যারা হয়তো ওই মাস এন্টারটেইনমেন্ট, যেখানে একটু আমি খুব বেশি ভাববো না, যা সাহায্য করো সেই, বাট এট দ্য সেম টাইম একটা আইটেম নাম্বার থাকবে, একটা নাচ। তুমি আজকে বলো না, আমি একটা দারুণ, তুমি বললে তোমায় বলি, আমার শ্বশুর বাড়িতে একটা কিছু কাজ আর কি, মানে ইলেকট্রিকের কাজ বা কিছু একটা হচ্ছে, সেখানে দুটি ছেলে এসছে, তারা থাকে বনগা বর্ডার, তারা রোজ ট্রেনে করে আসে, কাজ করে, বাচ্চা দুটি ছেলে। তারা কাজ করতে করতে শ্বশুর বাড়িতে আমার ছবি দেখেছে, দেখে বলছে এইটা কি, মানে তারা বলছে এই ছবি এখানে কেন, ওখানে তো ঘরোয়া ছবি আমার। তো আমার শাশুড়ি খুব বেশি ভাঙেননি, বলেছেন আমাদের আত্মীয় জামাই, এটুকুই বলেছেন, হয়ে গেছে। সেকেন্ড দিন যখন তারা কাজ কমপ্লিট করে চলে যাচ্ছে, তখন তারা বলেছে মাসিমা আপনি একটু জামাইকে আসতে বলতেন, আমরা একটু সেলফি তুলতাম। সেলফি শব্দ, স্মার্টফোন, এগুলো এখন সব জায়গায়। তখন আমার শাশুড়ি ইন্টারেস্টেড হয়ে জিজ্ঞেস করেছে, তুমি চেনো, তুমিও সিনেমা দেখছো? হ্যাঁ, ওই যে বক্সি সাদা পাঞ্জাবি, দ্যাটস আ কাইন্ড অফ আইডেন্টিফিকেশন উই আর টকিং অ্যাবাউট। সেই কারণেই কিন্তু যখন হর হর ব্যোমকেশের পরে আমরা ব্যোমকেশ পর্ব করি, আমরা দেখি ব্যোমকেশ ঘোড়া চালাচ্ছে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করছে, কারণ আমরা চেয়েছিলাম যে এত শক্তিশালী একটা ব্র্যান্ড, সেটাকে ইউজ করে যদি আমরা মার্কেটটাকে আরো এক্সপ্যান্ড করি, আমরা কি শুধুই ইন্টেলেকচুয়ালিজম বা বুদ্ধিমত্তার ভারে আটকে থাকবো, নাকি ছড়াবো? ব্র্যান্ডটা আছে, ব্র্যান্ডটাকে ডাইলুট না করে আরো বেশি মানুষের কাছে, আরো মেইন স্ট্রিম মানুষের কাছে যদি পৌঁছানো যায়, দ্যাট ওয়াজ আওয়ার এম ফর অরিন্দম দা এন্ড মি। আমরা ইচ্ছে করে প্ল্যান, অনেকের মনে হয়েছে ব্যোমকেশ মারামারি করছে কেন, আচ্ছা রক্ষণশীল তাদের হয়তো মনে হতে পারে, সেটা আমরা অযৌক্তিক বলছি না, বাট আমাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছতে হবে। তুমি বুঝতে পারছো, বনগা বর্ডারের একটি দুটি ছেলে, তারাও বলছে বক্সি সাদা পাঞ্জাবি, দ্যাটস আ কাইন্ড অফ আইডেন্টিফিকেশন অলরেডি হ্যাপেনিং। ঠিক, উই শুড এক্সপ্লোর দ্যাট মোর। হাতে 15 মিনিট, क्या बक रहे हैं? शट अप, আমাদের অঙ্ক মিলছে। ये बनारस है, कलकत्ता नहीं, साउथ अमेरिका। কিউরেটি खबर पक्की है। চিত্রচোর কাম কি বাত করে। আচ্ছা, এই কিউরেটি ব্যাপারটা কি বলো তো, মানে এটা কাজ কিভাবে করে? খুব সাংঘাতিক বিষ,
দক্ষিণ আমেরিকার আদিবাসীরা তীরের ডগায় লাগিয়ে ব্যবহার করতো आप पुलिस तो नहीं हो? জি नहीं जासूस? मैं सिर्फ सच ढूंढता हूँ সো এখন আমার মনে হয় ওই ডিস্টিংশনটা অনেকটা কমে গিয়েছে, এখনো মাইলস টু গো, হ্যাঁ লেটস সি। আচ্ছা, বাংলাদেশে তো তোমার প্রচুর দর্শক, প্রচুর ভালোবাসা, মানে ভালোবাসে থাকে। প্রচুর। হ্যাঁ, Regular- তাদের সাথে তোমার regular- যোগাযোগ কিংবা তাদের কাছে রেগুলার সোশ্যাল পৌঁছানো- নেটওয়ার্কিং সাইটে তাদের মেসেজ আসে আচ্ছা উইথ ফুল অফ ওয়ার্মথ। হ্যাঁ। মুশকিল হচ্ছে অফিসিয়ালি আমরা রিলিজ করতে পারছি না, এবং কেন? অফিসিয়ালি মানে দেখো technique- এটা না, এটা দুটি দেশের মধ্যে অনেক রকম লেখাপড়া চুক্তির ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, কারণ কিন্তু বাংলাদেশে কোনো মুভি করছো না তুমি না, এই বাংলাদেশের মুহূর্তে সাথে? করছি না, আচ্ছা আচ্ছা রিলিজও হচ্ছে না। আচ্ছা। একটা মাঝখানে এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু হয়েছিল, ওকে বাট ওয়ান অফ, মানে Okay. একটা ছবি বাংলাদেশের ছবি কলকাতায় রিলিজ করলে কলকাতার ছবি বাংলাদেশে হবে, সেটাও খুব বেশি পিক আপ নেয়নি। অফিসিয়াল যে অ্যাপগুলোর কথা আমি বলছি সেগুলো অনেকগুলো এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল নয়, বাট খুব শিগগিরই উইদিন আ মান্থ সেগুলো হয়ে যাবে। 16 কোটি মানুষ, huge প্রতিদিন market। তাদের লেখা আসে এবং তারা রেগুলার দেখছেন। হ্যাঁ। আনফরচুনেটলি ইউটিউব আপলোড, সেটাই, ওদের কি আনঅফিশিয়াল ভালো, পাইরেটেড হ্যাঁ। আপলোড, হ্যাঁ। বাট তাদের তার কোনো অপশন নেই। তারা হয়তো টিভিতে দেখেন, টেলিভিশনে দেখেন, আচ্ছা আচ্ছা, বাট এটা আসলে 16 কোটি বাঙালি আছে, এটা মানে আসলে কত huge এর মধ্যে একটা, অনেক তারা রাষ্ট্রীয় ভালোবাসে ব্যাপার তোমাকে। স্যাপার আছে। কারণ হ্যাঁ। একটা জিনিস ভুললে হবে না যে হ্যাঁ। যদি হ্যাঁ ভারত বাংলাদেশের মধ্যে এরকম চুক্তি হয় যে ছবি রিলিজ করবে, তাহলে শুধু বাংলা ছবি কিন্তু যাবে না, হ্যাঁ তাহলে কিন্তু সমস্ত হিন্দি ছবি ওখানে রিলিজ হবে। সেই। দ্যাট ক্যান বি আ পোটেনশিয়াল রিস্ক, কারণ এত বড় একটা ইন্ডাস্ট্রি, তারা তাদের মানি পাওয়ার বলো, কিন্তু তাদের সমস্ত কিছু। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে কোনো চুক্তি হতে না পারে না? হলে তো ভারত বাংলাদেশে হবে। ও, দিস আ ভেরি সেইটা ভেরি একটা fine, ইম্পর্টেন্ট yeah. ইন্ট্রিকেট টেকনিক্যালিটিস লাইং দেয়ার, বাট স্টিল আমরা চেষ্টা করছি যদি অফিসিয়াল অ্যাপেও মানুষ দেখেন হ্যাঁ। টেলিভিশনের সঙ্গে সঙ্গে, দ্যাট ক্যান অলসো হেল্প। কিন্তু যেমন জয়া হাসান আমাদের কাছে এসে করছে, তুমি বাংলাদেশে এরকম কোনো অফার পাওনি যে ওখানকার কেন ওখানে পেয়েছি, পাওয়ারফুল সব না পেয়েছি, কিন্তু ডিরেক্টর খুব ইন্টারেস্টিং প্রজেক্ট আসেনি। আচ্ছা আচ্ছা, পরম কয়েকটি কাজ করেছে, রেগুলার করছিল, বাট করছিল, এখনো web আমার নিজের series এ এদিকে কাজ করছিল বোধহয় না? ওয়েব নাকি? সিরিজও করেছে, সিনেমাও হ্যাঁ, করেছে। আচ্ছা আচ্ছা আমাদের অ্যাকচুয়ালি ভেরি আনফরচুনেট, অরিন্দম দা প্ল্যান করেছিল বালিঘর বলে একটি ছবি, দ্যাট ওয়াজ সাপোজ টু বি আ জয়েন্ট প্রোডাকশন। আচ্ছা আমাদের তরফ থেকে আমরা কয়েকজন ছিলাম, অভিনয় করছিলাম। ও দিয়ে বাংলাদেশের তরফ থেকে আরফিন শুভ এদেরও কাস্টিং করা হয়েছিল। 3বার প্রজেক্টটা বিভিন্ন কারণে ডিলেড হতে হতে আলটিমেটলি শেলফড হয়ে গিয়েছে, কারণ অনেক অনেক টেকনিক্যাল অনেক চুক্তির ব্যাপার আছে, বাট দ্যাটস ভেরি আনফরচুনেট। বাট হতেই পারে নিয়ার ফিউচার উইল ডেফিনেটলি। অ্যাবসলিউটলি, মানে উইল লুক ফরওয়ার্ড। প্রচুর মানুষ ভালোবাসেন, তারা রেগুলার সেই, লিখে পাঠান হ্যাঁ, আমাদের, হ্যাঁ। অভিমান করেন যে কেন আসছেন না এখানে, বাট দেখা যাক। কারণ আমাদের এখানে দুই বাংলারই, আর বিশেষ করে আয়ন আমাদের এখানে দুই বাংলার Right, একটা চ্যানেল, এবং right, উই আর ডুইং right. দিস, আর তোমাকে We'd love- এত we'd love ভালোবাসে, to, হ্যাঁ। কারণ আমি এত মানে মেসেজ পেয়েছি, ফোন পেয়েছি, আবির আসছে খুব, তারা খুব হ্যাঁ, মজার আমরাও তো একটা- চাই, আমরা তো চাই, নিশ্চয়ই। আমরা তো মানে দেখা যাক, হ্যাঁ দেখা যাক। কিপিং ফিঙ্গার্স ক্রসড। বলছি, নতুন তোমার কি প্রজেক্ট আসছে যেটাতে তুমি ভীষণভাবে একটা বললাম বিজয়া, বিসর্জনের পরের গল্প, ব্যোমকেশ ওটা তো গোত্র। শুনে আমি মানে ভীষণ উচ্ছ্বসিত, ব্যোমকেশ যাকে বলে। গোত্র, আমার মনে হয় বাংলাদেশের মানুষ তারা আবার খুশি হবেন, কারণ হ্যাঁ, ওটা তো জয়া ভারত হাসান। বাংলাদেশের গল্প। হ্যাঁ, ওইটা তো একদম, হ্যাঁ পুজোতে ব্যোমকেশ গোত্র আমি অলরেডি বললাম, এছাড়াও পুজোতে আরেকটি রিলিজ আছে, আচ্ছা বলো। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, মানে উইন্ডোজের প্রোডাকশন, হ্যাঁ। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি মনোজদের অদ্ভুত বাড়ি। আচ্ছা তাতে আমার একটি ভেরি ইন্টারেস্টিং ক্যামিও আছে, আচ্ছা, which is a surprise for Okay. the film. So Okay. I'm not talking much না, about না, the না, film. ঠিক আছে, দেখবো আমরা। Let it be a surprise. হ্যাঁ। মনোজদের অদ্ভুত বাড়ি শীর্ষেন্দু বাবুর অন্যতম আমি বলবো আইকনিক একটি লেখা, আচ্ছা এবং সেটা সিনেমার মাধ্যমে আসছে। পুজোর সময় বাচ্চারা বাবা মাকে নিয়ে গিয়ে দেখো, এটাই চাই। বাহ, আর অনেক দিন পর, অনেক মানবিমান ঝগড়াঝাটির পর, আই এম ব্যাক উইথ সৃজিত মুখার্জি। আচ্ছা হ্যাঁ, আমরা শুট করলাম। ছবির নাম শাহজাহান রিজেন্সি। আচ্ছা, আরেকটু বললেই বোঝা যাবে কি, বলো। শঙ্করের চৌরঙ্গি। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝেছি। চৌরঙ্গি হ্যাঁ। আজকের দিনে, আচ্ছা। এবং যেহেতু চৌরঙ্গিতে যে হোটেলটা আমরা দেখতে পাই তার নাম ছিল শাহজাহান, সেই জন্য গল্পের নাম আচ্ছা, শাহজাহান রিজেন্সি। Okay. সেম গল্প, হ্যাঁ। বাট চরিত্রগুলোর নাম চেঞ্জ হয়েছে, কিছু নতুন এডিশন ডিলিশন হ্যাঁ, হয়েছে। একটু মডার্ন হ্যাঁ, মানে দ্য আইকনিক স্যাটাবোস সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। শাহজাহান রিজেন্সি উইল বি রিলিজিং ইন দিস ক্রিসমাস। সো দ্যাটস মানে হিউজ এক্সপেকটেশন ছবিটার উপর। একে সৃজিত, আমি অনেকদিন পর সৃজিতের সঙ্গে কাজ করলাম। সেই রাজকাহিনীতে করেছিলে কি তুমি? হ্যাঁ, এবং তারপর। সেইটার পরেই আমি বলছিলাম তারপর আমার অনেক- ভালো লাগেনি, হ্যাঁ, ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে শাহজাহান খুব ভালো কাজ হবে। আচ্ছা, আচ্ছা। এবং শাহজাহানেও কিন্তু লাইক ব্যোমকেশ গোত্র, হ্যাঁ। অঞ্জনদার সঙ্গে অভিনেতা হিসেবে স্ক্রিন শেয়ার করেছে। বাহ, কারণ এর আগে আমি অঞ্জনদার সঙ্গে অভিনয় করিনি। ব্যোমকেশ গোত্রে প্রথমবার Okay. 4-5টা সিন, সিন টাইট একদম মুখোমুখি, হ্যাঁ, যাকে এবং বলে। শাহজাহানেও তাই। শাহজাহানে আচ্ছা। মানে শাহজাহানে অঞ্জনদা ইজ প্লেইং দ্য হোটেল ওনার, আহা, and I'm playing
সমীরণ, Okay. মানে এদের দুজনের একটা দারুণ ইকুয়েশন আছে। Okay. সো আই এম লুকিং ফরওয়ার্ড। এছাড়া আরেকটি ছবি আছে মনোজ মিশিগান, যার সঙ্গে আমি জয় চ্যাটার্জি করেছিলাম, আচ্ছা। তার একটি ছবি আছে, ছবির নাম হচ্ছে তৃতীয় অধ্যায়। ইটস এ লাভ স্টোরি, বাট প্রেমের ছবি বলতে আমাদের যে রোমান্টিক ভাবনা চিন্তা সেরকম নয়। ইটস আ ভেরি, আমি বলবো না হাটকে, বাট ডিফারেন্ট। মানে লাভ বাই চান্স টাইপ না, একদমই না। তৃতীয় অধ্যায় ইজ আ স্টোরি অ্যাবাউট দিস গাই, ওকে, যে একটা অঞ্চলে গেছে, পাহাড়ি অঞ্চল, পাহাড় ঠিক নয়, আমি বলবো যে ওই ধানবাদ ওই Okay, অঞ্চলে গেছে, হ্যাঁ, যেটা হ্যাঁ। আমরা বহুদিন পরে আমরা শ্যুট করলাম ওই অঞ্চলে, যেখানে একসময় প্রচুর বাঙালি যেত এবং এখনো বাংলাতেই সেখানে এখনো হোর্ডিং ফোর্ডিংও আছে। শরৎচন্দ্রের উপন্যাসও আমরা বহুবার পড়েছি, দেওঘর, ওখানে শ্যুট হয়েছে। সেখানে সে একজনকে খুঁজতে গেছে, ওকে, খুঁজতে গিয়ে তার একজনের সঙ্গে দেখা হয়, যে চরিত্র হচ্ছে পাউলি, আমি আর আচ্ছা। পাউলি করছি, এবং বোঝা যায় যে এরা একসময় প্রেম করতো, বাট তারপরে কি হয়, Okay. দ্যাটস আ স্টোরি অল অ্যাবাউট। তৃতীয় অধ্যায়, অনেকগুলো অধ্যায় আছে ওদের আচ্ছা, জীবনে। আচ্ছা। সো দিস আর দ্য ফিল্মস আই এম ভেরি লুকিং গুড। ফরওয়ার্ড টু। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, Right. দর্শক বন্ধু, বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি, আবার কথা বলছি, আরো কথা বলছি আবিরের সাথে, সঙ্গে থাকুন।